মৌলানা রোজার হালাতে আমার স্বপ্ন দেখে গেছে, মৌলানা কি করব? রোজার অবস্থাতে আমার এরকম ভাবে কাজ হয়ে গেছে, মৌলানা কি করব? এরকম হয় কি হয় না? স্বপ্ন দোষ হয় কি হয় না? এবার কি করবেন? রোজা ভাঙতে হবে না মুসলমান, রোজা আপনাকে রাখতে হবে, রোজা ভাঙতে হবে না। স্বপ্ন দোষ হওয়ার কারণে রোজা ভাঙে না, স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনাকে জরিমানা লাগবে না, স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন না। এটা হলো স্বপ্ন দোষ। যদি ঘুমার হালাতে আপনার যদি হয়ে যায়, আপনার রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে, রোজাতে আপনার কোনো কমি হবে না। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে আর একটা মশলা শুনলেন, যদি কোনো মানুষ রোজার হালাতে রোজা অবস্থাতে যদি বেবির সাথে মিলন করে নেয়, ওটাই কথা, স্বপ্ন তো হয়ে গেল, এমনি এমনি রোজা ভাঙবে না। কিন্তু কোনো আল্লাহর বান্দা রোজার হালাতে যদি বিবির সাথে মিলন করে নেয়, রোজার হালাতে খাওয়া হারাম, রোজার হালাতে পানি পান করা হারাম, রোজার হালাতে চা খাওয়া হারাম, রোজার হালাতে শরীয়ত বিরোধী কথা বলা হারাম, রোজার হালাতে সাহারি খাওয়া থেকে নিয়ে ফজরের আজান থেকে নিয়ে এদিকে ইফতারি করা পর্যন্ত, মাগরিবের আজান দেওয়া পর্যন্ত যেগুলা হারাম জিনিস তো হারাম আছে। এবার যেগুলা হালাল জিনিস আছে, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অন্য দিনে অন্য টাইমে হালাল করেছেন, ওই সমস্ত জিনিস কিন্তু রোজার অবস্থাতে হারাম হয়ে যায়। এখন বলেন তো, চা খাওয়া হালাল আছে না হারাম? একটু কথা বলেন। কিন্তু রোজার হালাতে রোজার অবস্থাতে হারাম। এই মুসলমান বলেন, এখন পানি পান করা হালাল আছে না হারাম? জোরে বলেন। কিন্তু রোজার হালাতে পানি পান করা হারাম। এখন বলেন তো, আমি যদি ভাত খাই, রুটি খাই, এগুলা খাওয়া হালাল আছে না হারাম? রোজার হালাতে কিন্তু হারাম। এখন যদি আপনি যদি বাড়ি চলে যান, আর বাড়ি যাওয়ার পর যদি বিবির সাথে আপনি মিলন করেন, দিনের বেলাতে যদি মিলন করেন, আপনার জন্য হালাল আছে না হারাম? হালাল আছে। কিন্তু এই কাজটা যদি দিনের বেলাতে রোজার হালাতে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম করে দিয়েছেন। রোজার হালাতে মানুষ যেতে পাবে না, রোজার হালাতে মানুষ যেতে পাবে না। এবার যদি আপনারা প্রশ্ন করেন, মাওলানা যদি রোজার হালাতে রোজা অবস্থাতে যদি কোনো মানুষ বিবির সাথে মিলন করে নেয়, তাহলে তাকে কি জরিমানা লাগবে? তার কত বড় গুনাহ হবে? তার কত বড় পাপ হবে? আর যদি এই ধরনের কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহটা কিভাবে কেমন করে মাফ হবে? এটা শরীয়তের কথা। শোনেন মুসলমান ভালো করে। আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন, দিনের কথা চলছে, শরীয়তের কথা চলছে। হঠাৎ করে একজন সাহাবী দৌড়াতে 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 মজলিসে এসে হাজির। এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি জানাইতো, ইয়া রাসূলুল্লাহি ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম। আল্লাহ রাসূল গো, আমার দ্বারাতে খুব বড় গুনাহ হয়েছে, পাপ হয়েছে গো নবীজি, আমি খুব একটা বড় গুনাহ করে ফেলেছি, আমার দ্বারাতে খুব একটা বড় ভুল হয়েছে। যে ভুলটা আমাকে করতে হতো না, যে ভুলটা করার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু নবী গো আমি নিজকে থামতে না পেরে আমি একটা খুব বড় ভুল করে দিয়েছি। কি ভুল গো নবীজি? ওয়াকাতু আলা ইমরাতি, আমি নিজের বেবের ওপরে সওয়ার হয়ে গেছি, মানে বেবের ওপরে আমি বসে গেছি। ওয়া আনা সাইমুন, আর আমি রোজার হালাতে নবী গো আমার দ্বারাতে এটা ভুল হয়েছে, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, নিজের বিবির সাথে আমি হামবিস্তারি করেছি, আমি নিজের বিবির সাথে সহবাস করেছি, এটা আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, ভুল হয়ে গেছে। রাসূল বলেন, ও রোজার হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করেছো না? তো জি। এবারে যখন কথাটা শুনলেন, আল্লাহর নবী তিনখানা তাকে অপশন দিয়ে দিলেন। ও আমার সাহাবী শুনে নাও, এই হাদিসটা শুধু ওই সাহাবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দে জমিন আসবে সকলের জন্য এটা মাসলা ফতোয়া। এই মুসলমান, যদি আপনাদের দ্বারা তো এরকম জীবনে কোনো ভুল হয়ে থাকে, আপনাকে এভাবে জরিমানা আদায় করতে হবে। যদি এই মতো জরিমানা আপনি আদায় না করেন, তাহলে হতে পারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে ধরা পড়ে যাবেন। কিয়ামতের
একদিন আল্লাহর দরবারে হিসাবের কাঠ ঘরাতে দাঁড় করে আল্লাহ হিসাব নেবেন। কি জরিমানা? আল্লাহ রসুল তাকে বললেন, সাহাবী রে, তুমি যে ভুল করেছো রে বাবা, তোমার দ্বারাতে যে গুনাহটা হয়েছে, এই গুনাহটা অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তোমার এই গুনাহটা অতক্ষণ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে, অতক্ষণ পর্যন্ত তোমার এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো, কাফারা কি আমাকে লাগবে, জরিমানা কি লাগবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, যাও তুমি বাড়িতে চলে যাও। এই রোজার হালাতে তুমি যে তোমার বিবির সাথে তুমি মিলন করেছো, রোজার হালাতে তুমি তোমার স্ত্রীর সাথে যে মিলন করেছো, এই গুনাহটা মাফ করতে গেলে তোমাকে এক টানাতে 2 মাস রোজা রাখতে হবে। কতদিন? কতদিন রোজা রাখতে হবে? জোরে বলেন। সেই সাহাবী যখন শুনলেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি রোজার হালাতে ভুল করেছো, রোজা হালাতে তোমার বিবির সাথে তুমি মিলন করেছো, এই ভুলটা যদি মাফ করতে চাও তুমি বাড়িতে চলে যাও, এক টানাতে এক লাগাতারে তোমাকে 60টা রোজা রাখতে হবে, তোমাকে 2 মাসের রোজা রাখতে হবে। যদি তুমি 2 মাসের রোজা না রাখো তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে মাফ করবেন না। যখন কথাটা বলা, সে সাহাবী তখন বলছেন, হুজুর, 1 মাস রোজা করতে যায় ব্যাপারটা এরকম ভুল করে বসে আছি, আর 2 মাসের রোজা কেমন করে করবো, এটা সম্ভব নয়, না পারবো না। এটা 1 মাস রোজা করতে গিয়ে মনটাকে থামতে পারলাম না, এরকম ভুল কাজ করে বসে আছি, আর 2 মাস রোজা কেমন করে করবো, না, এটা আমার দ্বারাতে সম্ভব না, এটা পারবো না। কো আল্লাহ রাসূল বলছেন, পারবে না, না তো না। এবার নবী বললেন, ওরে আমার সাহাবী শুনে নাও, 2 মাস তুমি যদি রোজা করতে না পারো, তুমি বাড়িতে চলে যাও, একটা গোলাম তুমি আজাদ করে দাও, একটা চাকরকে আজাদ করে দাও, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, লাখ টাকা লাগুক, 50,000 লাগুক, 10,000 লাগুক, 5,000 লাগুক, 40,000 লাগুক, যত টাকা লাগবে একটা চাকর, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। এই যে কাজটা যদি করতে পারো রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এত টাকা জীবনে কোনোদিন চোখে দেখিনি, আমার কাছে টাকা নাই, গোলাম কিনতে পারবো না, গরিব মানুষ আমি, গোলাম কেনার আমার ক্ষমতা নাই, কেমন করে গোলাম কিনবো, আমি গোলাম কিনতে পারবো না গো নবীজি, আমার গোলাম কেনার ক্ষমতা নাই। তাইলে গোলামও কিনতে পারলেন না, আর 2 মাস রোজাও রাখতে পারলেন না, দুটা শেষ। 3 নম্বরে নবী বললেন, বাবারে, যদি তুমি 1 নম্বরে গোলাম আজাদ করতে না পারো, 2 নম্বরে যদি এক টানাতে 2 মাসের রোজা না রাখতে পারো, 3 নম্বর তোমাকে অপশন দিলাম, 3 নম্বর তোমাকে কাফারা আদায় করতে হবে। 3 নম্বরে তোমাকে শরীয়তের জরিমানা হলো, বাড়িতে চলে যাও আর 60টা ফকিরকে মিসকিনকে খুঁজে খুঁজে খানা খাইয়ে দাও। মালদারকে খেতে হবে না, ধনীর ওকে দাওয়াত দিতে হবে না, মালদার টাকাওয়ালাকে তোমাকে ডাকতে হবে না। যারা সমাজের মধ্যে যারা মিসকিন, সমাজের মধ্যে যারা মিসকিন, সমাজের মধ্যে যারা ফকির, ওই সমস্ত মিসকিনকে ডেকে 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 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। 60টা মিসকিনকে যদি খানা খাওয়াইতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবে। তখন সেই সাহাবী বলছেন, হুজুর, কদিন থেকে নিজেই খাইতে পাইনি তো কাকে খাওয়াবো? কি বলছেন? হাদিসের কথা, গল্প নয়। কি বলছেন? নিজেরই পেটে দানা নাই নবী সাহেব, কাকে খাওয়াবো? এইটাও আমার সম্ভব নেই, পারবো না। তাহলে গোলামও আজাদ করা হলো না, 2 নম্বরে রোজাও করা হলো না, 3 নম্বরকে মিসকিনকে খাওয়ার দেওয়া হলো না। এবার কি হবে? বসে আছেন, বাবা চিন্তা করছেন, আল্লাহ কি হবে?
ইতিমধ্যে হঠাৎ করে একজন সাহাবী এক বস্তা খাজুর, এক বোঝা খাজুর, এক পুরা খাজুর আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই খাজুর আমি নিয়ে আসলাম বাড়ি থেকে, আপনাকে দিয়ে দিলাম, আপনার যা ইচ্ছা খাজুর আপনি তাই করেন। এবার খাজুরের যখন বোরা নবীর পাঞ্জরে হাজির হয়ে গেছে, একটা লোক যখন অন্য সাহাবে জমা করে দিলেন, এবার রাসূল বলছেন আইনা সাইল, এ সাইল করে, এই সাইল কই? ওই সাইলটা আমাকে প্রশ্ন করেছে, ওই সাইলটা কই? এবার সাইল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দা, তুমি একটা গোলাম আজাদ করতে পারবে না, গোলাম আজাদ করার তোমার ক্ষমতা নাই। 2 নম্বরে তুমি রোজাও রাখতে পারবে না। 3 নম্বরে তুমি ফকির মিসকিনকে খানা দিতে পারবে না। তাহলে বাবারে, এই এক বস্তা খাজুর তোমাকে আমি দিলাম, এই এক বস্তা খাজুর তুমি নিয়ে চলে যাও, আর ফকিরকে খুঁজে খুঁজে 60টা ফকিরকে মিসকিনকে তুমি খানাটা দিয়ে দাও, 60টা ফকির মিসকিনের মধ্যে খাজুরটা তুমি বেটে দাও। যাও, এই যে এক পোড়া খাজুর আছে, অমুক সাহাবী এনেছে, তুমি এই খাজুর কটা নিয়ে যাও, আর নিয়ে যেয়ে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি বেটে দিবে, যাও। যখন এই কথাটা বলেছেন, তখন সেই সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি ফকিরকে বাঁটতে বললেন, আপনি মিসকিনকে বাঁটতে বললেন, মিসকিনকে বাঁটতে হবে, মিসকিনকে আপনি বাঁটতে বললেন। আল্লাহর নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় এই মোটা মদিনার যদি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে খোঁজ লওয়া হয়, তাহলে আমার থেকে মনে হয় মদিনাতে আর কোনো গরিব নাই। সব থেকে আমি বড় গরিব, সব থেকে আমি বড় মিসকিন ফকির, আমার থেকে বড় আর গরিব কেউ নাই। তাহলে এবার বলেন, আপনি তো গরিবকে বাঁটতে বললেন, আর আমার থেকে গরিব বেশি কেউ নাই, তো আমি কাকে বাঁটবো নবী? এবার আপনি ফয়সালা করেন, কাকে বাঁটবো আমি? যখন কথাটা আল্লাহ রাসূল মুচকি মেরে একটু হাসলেন, ওর কথাটা শুনে মুচকি মেরে হাসলেন। হাসার পর বলেন, যাও 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 যাও, তোমার ছেলে মেলে তুমি খাবে, যাও 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 যাও, তুমি যাও, তোমার ছেলে মেলে খাবে। তাইলে ভাই, এখানে আজকে একটা হাদিস শিখলেন, রমজানের রোজার হালাতে যদি স্বপ্নদোষ হয়ে যায়, এমনি স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে আপনার রোজাটাকে ভাঙতে হবে না, রোজা আপনি রেখে নেবেন, রোজা হয়ে যাবে। ওই হালাতি যদি মানুষ নিজে নিজে যদি এরকমভাবে কোনো কাজ করে, বা নিজের মনে যদি রোজার হালাতে বিবির সাথে মিলন করে লাই, তাহলে কিন্তু ওই জায়গাতে গুনাহ হয়ে গেল, আর সেই গুনাহ মাফ করতে হবে। রোজা তো করতে হবে পরে, এবার এই গুনাহটা মাফ করতে গেলে 3খানা জরিমানা। 1 নম্বর গোলাম আজাদ করো, গোলাম তো এখন এই জামানাতে পাওয়া যায় না, ওইটাকে বাদ দিয়ে দেন। 2 নম্বরে রোজা, 2 মাস রোজা করতে হবে, তাহলে গুনাহটা মাফ হবে। আর যদি এটাও না পারেন, তো 60টা মিসকিনকে আপনাকে খানা খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। একটা শিখে নিলেন, আর একটু আগে চলেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি বাড়িতে ওযু করবে, ভাত রান্না করবে, ভাত তুলে মুখে দিবে, রুটি যখন খাবে, ভাজা যখন খাবে, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ বলে তুমি খাবে। কি পড়বে? জোরে বলেন, আরো জোরে বলেন। বিসমিল্লাহ বলতে হবে। ওযু করতে বসলেন, বিসমিল্লাহ পড়তে হবে। মায়েরা খালারা বাড়িতে বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চা তো কথা বলতে পারবে না, আমার মায়েরা খালারা বিসমিল্লাহ বলে বাচ্চাকে দুধ পান করাবে। মায়েরা ভাত রান্নে বসবে, বাড়িতে বিসমিল্লাহ বলবে, রুটি বানাইতে বসবে, বিসমিল্লাহ বলবে। মায়েরা খালারা বাড়িতে তরকারি কাটতে বসবে, বিসমিল্লাহ বলবে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, নর হোক কিংবা নারী হোক, যখন বাড়িতে ওযু করতে বসবে নামাজের জন্য, তখন বিসমিল্লাহ বলতে হবে। আর যখন লেখাপড়া করতে বসবে, তখন গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। দুনিয়ার সব কাজে বিসমিল্লাহ, আর লেখাপড়া করতে বসবেন তখন কিন্তু শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। কত ভাইকে দেখবেন ওযু করতে বসবে, একবার খুব হাইন ঠেকেরা কইবে বিসমিল্লাহির রহমানির রহিম। জি না, শুধু বিসমিল্লাহ পড়বেন। লেখা পড়তে করতে গিয়ে বিসমিল্লাহির রহমানির পড়তেন। এর প্রমাণ একটা হাদিস কোরআন থেকে আপনারাকে বলি। সুলাইমান নবীর নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? জোরে বলেন না, নাম শুনেছেন? জি, সুলাইমান নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত পাওয়ার দিয়েছিলেন, পাখি, এই যে পাখি, ছাগল, বকরি,
বিচ্ছু, পোকা, পাখি, দুনিয়াতে যত কিছু জীবজন্তু সবারই ভাষা বুঝতে পারেন। আজকে ছাগল ম্যাঁ করে ভেঁবাই নাকি, আমরা মনে করি ভ্যাঁ করে ভেঁবাইলে। মুরগাকে কুকুরু করে বাঁক দেয় নাকি, হ্যাঁ। তো ওই ভাষাতে কি বলছে, ভোরবেলাতে দেখবেন শাহরুখকে কুচুর মুচুর করে কথা বলে না। আমরা হয়তো বলছি যে এটাকে ভাষা, কিন্তু সুলেমান নবী জানতে পারতেন কি বলছে। লম্বা ঘটনা, ছোট্ট করে বাস এক দু মিনিটে বলছি, পারছি আমার হাতে চলে এসছে ভাই। তো সুলেমান নবী লাই লস্করকে নিয়ে চলে যাচ্ছেন, একদিন দোয়া করবেন, কাহাত সালি পড়ে গেছে, দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ম্যাক দাও, পানি দাও, চলে যাচ্ছেন। কোরআনে একটা সূরা আছে সূরাতুন নামাল, কোরআনে একটা সূরা আছে সূরাতুন, জোরে বলেন সূরাতুন নামাল। নামালাতুন মানে চিউটি, পিপিলিকা, পিঁপড়া যাকে আমরা বলি। ওই কথা, ওই কোরআনে পিঁপড়ার একটা ঘটনা আছে, কথা আছে, এই জন্য আল্লাহ সূরাটার নাম সূরাতুন নামাল থেকেছেন। তো সুলেমান নবী লাইলাস করলে চলেছেন একদিন, যেটা আছেন। এবার ধরেন হাজার লাখের হিসাবে জামাত দিচ্ছে। আচ্ছা বলেন, আমরা যখন রাস্তাতে হাঁটছি, জালসা শুনতে এসেছি, জালসা শুনতে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, বাজার যাচ্ছি, তো আমরা ওই পাখালি জীব জন্তু, ছাগল বকরি, মানুষজন বাঁচিয়ে চলি, কিন্তু কোনোদিন পিঁপড়ায় বাঁচিয়ে চলেছি? এই গাড়িখানটা ভালো করে সিটে মারবে না পিঁপড়াটা ডলে যাবে, এরকম বলেছি? হ্যাঁ না বলেন, বলেছি? কোনোদিন বলিনি আমরা। তো সুলেমান নবী চলেছেন, আর এক পিপিলিকা, পিঁপড়ার গায়ে যে সর্দার, মালিক, মুখিয়া, নেতা যে আছে, ও অন্য পিঁপড়াকে বলছেন, রে পিঁপড়ার দল, তাড়াতাড়ি করে তো সান্ধ্যা, খালের ভিতরে সান্ধ্যা, না হলে সুলেমান নবী ওর লস্কর যে আসছে না, বেখেয়ালিতে থাকবে আর তোরাকে কুচিলে চলে যাবে। পিঁপড়ার কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, পিঁপড়ার কথাটা সত্য না মিথ্যা? কোরআনের কথা বলছে, কোনো মিথ্যা নয়। পিঁপড়াটা কি বলছে নিজের কমকে, পিঁপড়ার জামাত, পিঁপড়ার দল, তাড়াতাড়ি করে নিজের খালে তোরা ঢুক, না তো সুলেমান নবী ওর কম আসছেন, একবারে বেখেয়ালি থাকবে, কুচিলে চলে যাবে, তোমরাকে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সুলেমান নবী মুচকি মেরে এসে বলছেন, এই দাঁড়াও, আর আগে বেড়বে না, খবরদার কেউ আগে বেড়বে না, ওখানে দাঁড়িয়ে গেলেন। কারণ ওই পিপিলিকার কথা বুঝে নিলেন সুলেমান নবী বুঝে নিলেন যে আমাকে দেখে কত ভয় পেয়েছে তারা, আমার কমকে দেখে, আমার সৈনিককে দেখে, যে নিজের কমকে বলছে তোরা খালে ঢুক না তো ডুবে যাবি, শেষ কথা আমি ওদিকে যাবো না। এবারে সুলেমান নবী হাজিরি নিতে শুরু করলেন। আজকে মাদ্রাসাতে, স্কুলে যখন ছেলেমেয়েরা পড়ালেখা করে, মাস্টার মৌলানারা, মৌলভী সাহেবেরা হাজিরি লেখিলেন না বাচ্চারকে। আপনি দিল্লি পাঞ্জাব খাটতে গেলেন, যে স্যাট থাকে, সভারের মালিক থাকে, দফাদার না কি বলে ওকে, হ্যাঁ দফাদার, হাজিরি লেখিলেন যে আমার 15টা সাথে লোক এসেছে, কয়টা আছে কয়টা নাই। তো সুলেমান নবী হাজিরি নিতে লাগলেন। হাজিরি নিতে একটা পাখি কিন্তু গায়েব আছে, পাখিটার কিন্তু কোনো খবর নাই, পাখিকে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, সূরাতুন নামাল যদি কেউ পড়ে থাকেন, আপনারা সামনে থেকে বলছি, বলেন তো সেই পাখিটাতে আল্লাহ কোরআনে কি নাম দিয়েছে? জোরে বলেন। হায় আল্লাহ, এখানে যদি আমি বলি যে অমুক ভোজপুরি ফিল্মে কয়টা আছে যে গান, একবারে মাথাতে হাত দিয়ে পট করে বলে কলপটের মতন করে দেখবেন। সূরাতুন নামালে আল্লাহ বলছেন ওই পাখিটার নাম হলো হুদহুদ পাখি। পাখিটার নাম কি? জোরে বলেন, শিখেলেন পাখিটার নাম কি? হ্যাঁ, যারা বুড়া বুজুর্গ আপনারা শিখেলেন, এটাকে সওয়াল হলো। কোনো বেটা ছেলেকে দেখতে যাবে না, এই পড়ালেখা করেছি, কোরআন পড়েছে না তো? হ্যাঁ, কোরআনের ভিতরে কোন একটা পাখির নাম আছে বলো তো সূরাতুন নামালে? হ্যাঁ, হুদহুদ পাখির নাম। হুদহুদ পাখিকে কিন্তু দেখতে পাওয়া যায় না। যখন পাখি নজর আসে না, এবার সুলেমান নবী বলছেন, কই হুদহুদ পাখি, পাখি তুই কোথায় গেলি রে, পাখি তুই কোথায় গেলি, আমাকে তুই বলে গেলি না। হুদহুদ পাখি কই, কোথায় চলে গেল? এবার সুলেমান নবী কসম খেয়ে বলছেন, এরা হুদহুদ পাখি তুই শুনেলে, যদি তুই ভালো খবর আমার কাছে আনতে পারলে তোকে রেহাই করব, যদি ভালো মতন সত্য খবর যদি আমার কাছে আনতে পারিস তোকে ছেড়ে দেব, আর যদি তুই ভালো খবর আমার কাছে আনতে না পারিস তাহলে তুই আমাকে ফাঁকি দিলি, আর ফাঁকি দেওয়ার সাজা তোকে আমি খুব কঠোর সাজা দেব, আর না তো তোকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব, তোকে কাতাল করে দেব। বলছে পাখি তুই কোন জায়গাতে আছিস শুন, ভালো মতন যদি খবর আনতে পারিস তো ঠিক আছে, আর যদি ভালো খবর আনতে না পারিস, বাহানা দিস, আমাকে ফাঁকে দিস, তাহলে তোকে আমি কঠোর সাজা দেব, আর না হলে তোকে জবাই করে দেব। একবারে সুলেমান নবী বলে দিলেন। এই করতে করতে হুদহুদ পাখি এসে হাজির হয়ে গেল।
মজলিসে হাজির হয়ে গেল। যখন হাজির হয়ে যাওয়া, এবার সুলাইমান নবী বলছেন, হুদহুদ তুই কোথায় গেছিলি বল, আমাকে না জানিয়ে তুই কোথায় গেছিলি বল, বল হুদহুদ তুই কোথায় গেছিলি বল রে হুদহুদ কোথায় গেছিলি, কোন কারণে কোন জায়গাতে গেছিলি। এবার হুদহুদ পাখি নিজের ভাষাতে সুলাইমান নবীকে বলতে লাগলেন। এবার বলেন সে পাখির ভাষা সুলাইমান নবী বুঝতে পারবেন না পারবেন না? জোরে বলেন পারবেন না পারবেন না? কেন পারবেন? আল্লাহ পাখির ভাষা শোনার বোঝার জন্য সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এইবারে পাখি বলতে লাগলো, সুলাইমান নবী আমি আপনার রাজ্য আপনার দেশ থেকে অনেক দূরে একটা দেশ আছে মুলকে সাবা, সাবা দেশে আমি চলে গেলাম। ওরে আল্লাহ ওই সাবা দেশের মালিক, সাবা রাজ্যর মালিক, ওইখানকার যে সর্দার, ওইখানকার যে মুখিয়া কিংবা ওইখানকার যে রাজা, ওখানকার রাজা ওইটা পুরুষ নয়, সেটা হলো একজন মহিলা। তার নাম বিভিন্ন নাম দিয়েছে, তার মধ্যে একটা নাম দিয়েছে ওই রাজ্যের মালিক হলো কে? বিলকিস, তার নাম বিলকিস। বিলকিস মুলকে সাবার মালিক। আজকে যেমন আমাদের বিহারের মালিক হলো কে? শ্রী নীতিশ কুমার নাকি? তো বলছি ওই দেশের রাজা হলেন কে? মহিলা একটা বিলকিস। কিন্তু বাদশা শোনেন, সুলাইমান নবী আর একটা শোনেন, মহিলা তো ওই দেশের রাজা, ওই দেশের বাদশা, কিন্তু সাথে সাথে আল্লাহর পূজা করে না, আল্লাহকে মানে না। সেই চাঁদকে আল্লাহ মানে, সূর্যকে আল্লাহ মানে, আসমানকে আল্লাহ মানে, পাথরের পূজা করে, আল্লাহর পূজা করে না, গায়রুল্লাহর পূজা করে। আমি নিজের চোখে দেখে বুঝে এলাম। এবার যখন কথাটা বলে দেওয়া, ওরে আল্লাহ, সুলাইমান নবী তখন বলছেন, পাখি রে কি বলছিস রে পাখি, হুদহুদ তুই ভালো করে বল। বলছে হ্যাঁ জাহাপানা আমি এটা চোখে দেখে এলাম। সুলাইমান নবী আমি নিজের চোখে দেখে এলাম যে ওই মুলকে সাবার মালিক, মুলকে সাবার বাদশাহ হলো বিবি বিলকিস, ওখানকার মহিলা। আর ওই মহিলা আল্লাহকে মানে না, ওই মহিলা আল্লাহর পূজা করে না, গায়রুল্লাহর পূজা করে। যখন বলছেন যে তুই ঠিক বলছিস না, তো হ্যাঁ বলছে আর প্রমাণ তোকে দিতে হবে। বলছে হ্যাঁ দিয়ে দিব। বলছে কি? একটা চিঠি নিয়ে যা। ইসলামের কতখানি কাজ করছে ভাই মুসলমান দেখেন। সুলাইমান নবী বলছেন তোকে চিঠি লিখে দিব, তুই নিয়ে যেতে পারবি? বলছে হ্যাঁ চলে যাব। বলছে ঠিক আছে যা। এবার সুলাইমান নবী চিঠি লিখতে লাগলেন। চিঠি লেখো, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। গোটা কোরআন মাজিদ খুলে দেখবেন, গোটা কোরআনের শুরুতে প্রথমে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। কিন্তু সূরাতুন নামালে দেখবেন ওই সূরার ভিতরে দুটা বিসমিল্লাহির রহমানির রহিম আছে। একটা কোরআনের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আর একটা ওই যে সুলাইমান নবী বেলকিসকে চিঠি লিখেছিলেন, ওই বেলকিসকে চিঠি লেখার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই জন্য কোরআনে ওই সূরাতুন নামালের ভিতরে একটা বিসমিল্লাহ আপনি পাবেন, মানে সূরাতুন নামালে দুটা বিসমিল্লাহ লেখা আছে। ওদিকে আমি আর যাব না, মেলায় ঘটনাটা লম্বা আছে, আল্লাহ বাচ্চারাকে ইনশাল্লাহ কোনোদিন বলবো। বলার উদ্দেশ্য হলো এই যে আপনি যখন লিখতে পড়তে বসবেন তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। ওর দলিল একটা হয়ে গেল যে সুলাইমান নবী বেলকিসকে যখন চিঠি লেখে তখন বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন। আরো অন্য আরো হাদিসে অনেক দলিল আছে, আমি ওদিকে যাবো না। তাহলে পড়ালেখা বাদ দিয়ে দুনিয়ার সব কামে বিসমিল্লাহ। এবার বলবেন হাজি মৌলানা চা খেতে বসেছি, এই একটা চা দে রে ঝড়ু, একটা চা দে, লালটুর একটা চা দে। চা আপনি দিয়েছে, বাস বিসমিল্লাহ বলেন নে, খাইতে শুরু করে দিয়েছেন, আধখানি শেষ। আরে পানি দে তো হালেমার মা, পানি দে তো রে। পানি পান করতে করতে আধ গিলাস শেষ, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন। ভাত খেতে বসেছেন, ভাত খেতে আপনি বিসমিল্লাহ ভুলে গেছেন। এবার কি করবেন? এবার যদি বিসমিল্লাহ না বলে শুরু করে থাকেন তাহলে আপনার হালাত অবস্থা কি জানেন? আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যখন তুমি খেতে বসলে বিসমিল্লাহ বলে তুমি শুরু করবে। ভাত খাবে, রুটি খাবে, ছাতু খাবে, দুধ খাবে, বিসমিল্লাহ বলে শুরু করো। এবার যদি তুমি বিসমিল্লাহ বলে না খাও, বিসমিল্লাহ বলে যদি তুমি না পান করো, যদি তুমি খানাতে বিসমিল্লাহ না বলো, তাহলে তোমার সাথে সাথে শয়তান খানা খাবে। আপনারা জানেন আমার সাথে একটা বাচ্চা খাইতে বসেছে। এবার বলেন দুই
বন্ধু একসাথে খেতে বসেছেন, এবার খেতে খেতে একটা বন্ধু খেতে খেতে হঠাৎ করে থালাতে খাওয়া গলা উল্টি করে দিলে, বলেন আপনার মনটা খারাপ হবে না হবে না? হবে না হবে না? আপনি খেতে বেঁচেছেন, আপনারই বাচ্চা, আপনারই জন্ম দেওয়া বাচ্চা, 5 বছর 7 বছর 10 বছরকার বাচ্চা, এখানে আপনি খেতে বেঁচেছেন, 2 হাত দূরে পায়খানা করে দিলে মন খারাপ হবে না হবে না? বলেন হবে না হবে না? এই মুসলমান যদি এরকম ভাবে দুনিয়াতে মন খারাপ হয়, তাহলে নবীর হাদিস একটু শুনেলেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরে যদি তুমি বিসমিল্লাহ বলে খানা না শুরু করো, তোমার সাথে সাথে শয়তান খাবে। শুধু খাবে না রে, খাবে না, ওই শয়তান যা নিজে খাবে থালা থেকে, তোমার থালিতে আবার উল্টে বমি করবে, তোমার থালিতে উল্টি করবে, আর সাথে সাথে ওগুলা তুমি আবার ওই শয়তানের উল্টি করা গলা নিজের পেটের ভিতরে ভরবে, যেটা তুমি নিজের চোখে দেখতে পাও না। এবার যদি বলেন মাওলানা বিসমিল্লাহ বলতে ভুলে গেলাম, এবার অর্ধেক খাওয়া হয়ে গেল, 3 ভাগের 1 ভাগ খাওয়া হয়ে গেল, 4 ভাগের 1 ভাগ খাওয়া হয়ে গেল, কিংবা গোটা পানি পান করা হয়ে গেল মাত্র 1 ঢোক আছে, গোটা গিলাসের দুধ পান করা হয়ে গেলে 1 ঢোক মাত্র আছে, কিংবা 1 লালা মাত্র 1 লোকমা ভাত আছে, এবার আমার বিসমিল্লাহ বলিনি, আমার মনে পড়ে গেল, এবার কি বলবো? আল্লাহ রাসূল বলেছেন, উম্মতরে তুমি যদি বিসমিল্লাহ বলে খেতে বসেছো আলহামদুলিল্লাহ, আর যদি তুমি বিসমিল্লাহ বলে খেতে বসনি, তুমি ভুলে গেছো, যদি খাওয়ার মধ্যখানে কিংবা শেষের দিকে তোমার যদি মনে চলে এলো আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছি, রাসূল বলেছেন তুমি বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, তুমি এই দোয়াটা পড়ে নাও, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, এই দোয়াটা যদি তুমি পড়ো, তাহলে তোমার সাথে সাথে যেগুলা শয়তান খেয়েছে তোমার থালের বাইরে সে উল্টি করে তোমার থালি থেকে সে হটে যাবে। নারে তাকবীর! ভাই আমার, তাহলে আর একটা হাদিসের কথা বলে দিই, বাঁ হাতে খাওয়া কার কাজ? বাঁ হাতে খাওয়া কার কাজ? শয়তানের কাজ। কিন্তু কত ভাইকে দেখবেন চকে ইট ভাট্টি মুখে লিয়ে টানবে, ইট ভাট্টি বুঝেন তো? বুঝেন? বিড়ি সিগারেট, হ্যাঁ, মুখ দিয়ে টানবে, একবারে ধঁ 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 করে বাড়াবে। এক তো বিড়ি সিগারেট খাওয়া জানতে পারছেন শরীয়ত বিরোধী কাজ, হারাম, ওপর থেকে বাঁ হাতে খাইবে, আরো হারাম। কত ভাইকে দেখবেন স্টাইল করে চা যে খাইবে ডাইন হাতে চা খাইবে না, বাঁ হাতে খাইতে চা। এগুলো শয়তানের কাজ ভাই। বলার আশা ছিল ইনশাল্লাহ বলবো, কিন্তু ভাই আমাকে একটু লাইনটা এখানে ক্রসিং করতে হবে, আল্লাহ বাচ্চা রাখি, ইনশাল্লাহ বেছে নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে ভাই আজকে অনেক কথা আপনারা শুনতে পাইলেন। আজকে এই মাদ্রাসাতে আপনার ছেলেরা আপনার মেয়েরা পড়িতে আসছে, তারা দিন শিখছে, দুনিয়া শিখছে। আজকে যদি মাদ্রাসাটা না থাকতো আপনারা জালসা শুনতে আসতেন? জালসা হইতো মাদ্রাসাতে? জীবনে হইতো না খো। আর জালসা না হলে আপনারা এতটি কথা শুনতে পেতেন না, না আমি এতটি কথা আপনাদের সামনে বলতে পেতাম না, আমার ভাইয়েরা নানারা এসেছেন তারাও আপনার সামনে কোনো কথা বলতো। তো ভাই আমার, আজকে এই মাদ্রাসা চালাইতে গেলে এই মাদ্রাসার সরকার, মাদ্রাসার মালিক, মাদ্রাসার গার্জিয়ান হলেন আপনারা। এই মাদ্রাসাতে সরকারি কোনো মদত, সরকারি কোনো সহযোগিতা আসে না। তো ভাই আমি আপনাদের আর সময় নিব না, কমিটির লোককে বলবো মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে, মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান তাড়াতাড়ি করে। এবং আজকে 1 টাকা দেবেন, 1 টাকা নিব এই মাদ্রাসার জন্য। দেখি কোনো আল্লাহর বান্দা আছেন, একটা লোক 20,000 টাকা দিতে পারবেন, একটা লোক 15,000 টাকা দিতে পারবেন, কোনো এই মাদ্রাসার জন্য একটা লোক আছেন 10,000 দিতে পারবেন।